আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, আজকে আমি পুডিং শেয়ার করব। মিল্ক পুডিং, দুধের তৈরি পুডিং আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে শেয়ার করছি। বন্ধুরা, এই পুডিংটি তৈরি করা খুবই সহজ আর খেতেও দারুণ মজার। এটি তৈরি করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, ঠান্ডা ঠান্ডা মেহমান আসলে পরিবেশন করতে পারেন। এটি খেতে দারুণ। আপনার বাসার মেহমান অবশ্যই এটি পছন্দ করবে। তাছাড়া আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই হেলদি এই পুডিংটি তৈরি করে খাওয়াবেন। বন্ধুরা, আমি খুব সহজে এই পুডিংয়ের রেসিপি শেয়ার করছি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শেয়ার করে নেওয়া যাক। এই পুডিংটি আমি তরল দুধ অর্থাৎ খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও তৈরি করতে পারেন, তবে সেক্ষেত্রে স্বাদটা একটু ব্যতিক্রম আসতে পারে। বন্ধুরা, দেখুন পুডিংটি কত সফট, সুন্দর ও নরম হয়েছে। চলুন পুডিংটি তৈরি করে নেই। প্রথমে আমি হাফ কাপ তরল দুধ নিয়েছি। দুধের মাঝে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আগার পাউডার। অবশ্যই এখানে আগার পাউডার দিতে হবে। আগার পাউডার দিলে আপনার পুডিং একদম জমে যাবে, কোনো রিস্ক থাকবে না, খুব সহজে জমে যায়। এভাবে নেড়ে চেড়ে এটি সাইডে রেখে দিতে হবে। এরপর আমি 2 কাপ তরল দুধ নিচ্ছি, খাঁটি গরুর দুধ। এরপর এখানে আমি মিশিয়ে নেব দুধ ও চিনি, একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি ফ্লেভারের জন্য 2টা সাদা এলাচ দিয়ে দিচ্ছি। এরপর নেড়ে চেড়ে দুধ জাল করে নেওয়ার পর আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আগার পাউডার, যেটি আমি আগে গুলিয়ে রেখেছিলাম। এরপর সবগুলো উপকরণ সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। আগার পাউডার দিয়ে বেশি জাল করা যাবে না। দেখুন অল্প 2 বলকে ঘন হয়ে এসেছে। এখন আমি একটা বাটিতে আগার পাউডার ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এই মিশ্রণটি আপনারা ঢেলে ফ্যানের নিচে 30 থেকে 40 মিনিট রেখে দেবেন। দেখুন আমি ফ্রিজে রাখিনি, ফ্যানের নিচে রেখেছিলাম। 30 মিনিট পর দেখুন কতটা শক্ত, একদম সেট হয়ে গিয়েছে। এখন আমি জেলটি তৈরি করে নেব। আমি এখানে 2 কাপ পানি দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আমি মিষ্টি বেশি পছন্দ করি না, তাই চিনির পরিমাণটা কমিয়ে দিলাম। আপনারা চাইলে 1 কাপও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আগার পাউডার। এরপর সবগুলো একসঙ্গে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এরপর আমি দিয়ে দিলাম লেবুর রস, দিয়ে দিলাম ফুড কালার, রেড ফুড কালার। আমি এটি রেড ফুড কালার দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে তৈরি করতে পারেন। জেলটি আমার প্রায় তৈরি হয়ে এসেছে। এখন আমি পুডিংটি চারপাশ থেকে একটু উঠিয়ে নিচ্ছি। এভাবে মাঝখানে একটা কিছু রেখে তারপর গরম ওই জেলটি ঢেলে দিতে হবে। এভাবে আস্তে আস্তে ঢেলে দিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের এই লাইক, কমেন্ট ও
শেয়ার করার কারণে আমাদের কাজের আগ্রহ বাড়ে, আমরা অনেক উৎসাহিত হই। বন্ধুরা দেখুন, 1 ঘন্টা পর আমি এটি পরিবেশন করছি। কতটা সুন্দর হয়েছে আপনারাই দেখুন, একদম সফট এবং মোলায়েম হয়েছে। আমি এখানে রেড ফুড কালার দিয়েছি সৌন্দর্যের জন্য। বন্ধুরা আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। এটি বানানো খুবই সহজ, 10 মিনিটে তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি। আমি চাকুতে কেটে আপনাদের দেখাচ্ছি কতটা সফট ও সুন্দর হয়েছে দেখুন। আপনারা এটি ডেজার্ট হিসাবে তৈরি করে রেখে দিতে পারেন। আপনারা চাইলে ইফতারেও পরিবেশন করতে পারেন বা ঈদেও তৈরি করে মেহমানকে পরিবেশন করতে পারেন। আশা করি সবাই এই রেসিপিটি খুব পছন্দ করবে। দেখুন কতটা সফট ও সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। আগার পাউডার দিলে খুব সহজে জমে যায়। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ